এই মুভিটা দেখলে আমাদের সনাতনী হিন্দুরা জাগ্রত হতো। তো আমরা গাজা প্যালেস্টাইন নিয়ে এত বক্তব্য রাখতে পারি, আমাদের ঘরের এই ঘটনাটা আমরা কেন এটা তো আমার মানে একেবারেই বোধগম্য হচ্ছে না। যে দিল্লি গভর্নমেন্টের উপরে যদি একটা এগেনস্টে কেউ একটা ওই করে, সেটা অনেক সময় এরকম হয়ে থাকে, কিন্তু এটা পুরো ফ্যাসিস্ট কালচার চলছে একটা ছোট্ট পকেটে। যখন খুব বাধা আসে না, যখন খুব বাধা আসে তখন তারই সবচাইতে সফলতা আসে। সাংঘাতিক ঘটনা আমাদের এখানে হয়ে গেছিল, সেইটা আমার মনে হয় ঠিক না। ছবির নাম দ্য বেঙ্গল ফাইলস। পশ্চিমবঙ্গের একটি ইতিহাসকে নিয়ে এই ছবি তৈরি হয়েছে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো এই ছবি, যে ছবি বাংলাকে নিয়ে তৈরি হয়েছে, সেই ছবি এই রাজ্যে মুক্তির বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো সিনেমা হলে এই ছবি এখনো পর্যন্ত মুক্তি পায়নি। রাজ্য সরকারের তরফ থেকে তার জন্য বিশেষ নজরদারিও করা হয়েছে, কিন্তু ছবি মুক্তির 2 সপ্তাহের পর খোলা হাওয়া নামে একটি সংস্থার তরফ থেকে ন্যাশনাল লাইব্রেরিতে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্পেশাল স্ক্রিনিংয়ের মধ্য থেকে এই সিনেমাটি দেখানো হচ্ছে। লিমিটেড সিট রয়েছে। সেই সিনেমা দেখার জন্য বহু সাধারণ নাগরিক যেমন এসেছেন, এবং যারা দেশপ্রেমী কিংবা যারা বাংলার ইতিহাস নিয়ে নিয়মিত চর্চা করেন তারাও পর্যন্ত এখানে আসছেন। তারা কি বলছেন, কারণ রাজ্যের ইতিহাসে কিংবা হয়তো দেশের ইতিহাসে হয়তো এটিই প্রথমবার যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে বাইরে রেখে হলের ভেতরে কোনো সিনেমা দেখানো হবে। তারা কি বলছেন জেনে নেব তাদের মুখ থেকে। সব থেকে বড় ব্যাপার, আমি যখন প্রথমে এখানে ঢুকলাম আমি বুঝতে পারলাম না যে সিনেমা হবে নাকি যুদ্ধ হবে। মাত্র 550 জন লোক একটা সিনেমা দেখবে, সেটার জন্য এত সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, মনে হচ্ছে বোধহয় কোনো যুদ্ধ বিগ্রহ আসতে চাইছে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে, একজন বাঙালি হিসেবে এটা খুব লজ্জার ব্যাপার যে একটা সিনেমা দেখার জন্য, এমন সিনেমা, কোনো নিষিদ্ধ সিনেমা নয়, একটা সিনেমা যেটা আপনাদের মানে আমাদের দেশের সেন্সর বোর্ড পাস করে দিয়েছে, সেই সিনেমাটাকে দেখানোর জন্য সিআরপিএফ দিয়ে দেখাতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে চলতে দেওয়া হলো না, যেখানে গোটা দেশে চলছে। আমার উপর যে অত্যাচার হয়েছে ওতে আমি কিছু বদার করি না, ওটা করতেই থাকবে এবং যত পাপের বোঝা বাড়বে তত যারা পাপ করছে তারা তার জবাব দেবে। আর আজকে আমি সাহস করে বলবো না, আমি কার্ড হাতে নিয়ে এসেছি। হ্যাঁ, একটা সাহসের প্রয়োজন, কারণ কোথাও একটা ঝামেলা, সব লোক তো ঝামেলা এড়িয়ে যায়। আর এখানে কেন মুক্তি পেল না এই জবাবটা আমি এখনো পাইনি। একটা সেন্সর বোর্ড যখন স্বীকৃতি দেয় একটা ছবিকে, সেই ছবিটা সেই দেশে দেখানো যায়। সারা পৃথিবীতেই এই নিয়ম। আর এই ছবিটা আমেরিকা থেকে আরম্ভ করে ইউরোপের প্রত্যেকটা দেশে অলরেডি স্টেজেড হয়ে গেছে, সবাই দেখছে। ইট ইজ অলরেডি ইন দ্য এয়ার। একটা পার্টিকুলার জায়গায় দেখতে দেওয়া হচ্ছে না, কেন আমি সেটা বলতে পারবো না। এখানে নিশ্চয়ই সিনেমাটা দেখার পরে কমেন্টটা করতে পারবো এখানে কি এমন টেররিজম রয়েছে নাকি থ্রেট টু দ্য নেশন রয়েছে। মানে এরকম পশ্চিমবঙ্গ না হলেই বোধহয় কাম্য ছিল আমাদের সবার। এরকম পশ্চিমবঙ্গকে আমরা চিনি না। পশ্চিমবঙ্গ যেটা শিল্প এবং সংস্কৃতির পীঠস্থান, শুধু এখানে নয় সারা দেশে, সেখানে এরকম একটা ধরপাকড় করা, একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, একটা মানুষের একটা মতাদর্শ, এটা তো একটা মতাদর্শ, কেউ হয়তো তার একটা ওপিনিয়ন দিয়েছেন, সেটাকে আটকানোটা একটু মানে এটা আগেও হয়েছে। আমি ভবিষ্যতের ভূত ছবিতে কাজ করেছিলাম, সেটাকে প্রোপাগান্ডা ফিল্ম বলে অনেকদিন আটকে দেওয়া হয়েছিল। যে সময় রিলিজ করার কথা সে সময় হয়নি, তার পরবর্তী সময় রিলিজ হয়েছিল। তো তখনও প্রতিবাদ করেছিলাম আমরা, আজকেও এটার প্রতিবাদ করছি। কোনো পোস্টার দেখা যাচ্ছে না। মানে প্রশাসন কতটা ভয় পাচ্ছে একটা অপ্রিয় সত্য ঘটনাকে যে এরকম করতে বাধ্য হচ্ছে। আর বারবার বলা হয় যে পশ্চিমবঙ্গ নাকি শিল্পের পীঠস্থান, এখানে শিল্পীর স্বাধীনতা দরকার। শিল্পীর স্বাধীনতা এমন মানে শিল্পীর স্বাধীনতা কোথায় গেল যে আজকে এই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে? আমরা তো আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা মুভি, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এই মুভিটা দেখতে পাবো, কিন্তু আমরা তো শুরু থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, সমস্ত রাজ্যের সমস্ত মানুষ আপনারাও জানেন কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। তো আমাদের এই বেঙ্গল ফাইল সিনেমাটা অতীতে যে গ্রেট ক্যালকাটা কিলিংসে আমাদের যে ঘটনা ঘটেছিল, আমরা সেটা নতুন প্রজন্ম আমরা কিছুই জানি না। সমস্ত ইতিহাসকে বিকৃত করে আমাদেরকে ছোটোবেলা থেকে আমরা সমস্ত সেই আকবর বাবর পড়ে পড়ে আমরা হয়েছি। তো বেঙ্গল ফাইলসের ঘটনাটা এত সরকারের ভয় কেন? রাজ্য সরকারের বেঙ্গল ফাইলসটা হলে পরে সাধারণ মানুষ সব জানুক যে হিন্দুদের ওপরই সমস্ত যুগে যুগে শুধু হিন্দুদের ওপর অত্যাচার হবে, হিন্দুরাই শুধু মার খাবে। আর আমরা কি মারের বদলে মার দিতে পারি না?
আচ্ছা, এই যে সিনেমা যখন হলে যখন টেলিকাস্ট হয়ে গেল, হলে যখন মুক্তি পেল, রাজ্যে মুক্তি পেল না, সেই সময় কিরকম অনুভূতি ছিল? যারা সেই সময় তো আমাদের অন্যান্য রাজ্যে যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে আমাদের নিজেদের মাথা নত হয়ে যাচ্ছে, যে সমস্ত দেশবাসীর কাছে পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী যা আমাদের মাথা নত, যে পশ্চিমবঙ্গে আমরা আমাদের এই মুভিটা লঞ্চ করতে দিল না। কিন্তু তা বলে কি সরকার আটকে দিয়েছে বলে, রাজ্য সরকার বলে কি এই মুভিটা কি আমরা দেখতে পাবো না? আমরা এখানে যদি আজকে ন্যাশনাল লাইব্রেরিতে দিদি আমরা এসেছি, এই মুভিটা অ্যারেঞ্জমেন্ট করেছে মাননীয় বিবেক অগ্নিহোত্রী মহাশয়, আমাদের যে রাজ্যে যারা পদাধিকারী ওনাদেরকে সাধুবাদ জানাই। আরও রিকোয়েস্ট করব যে এই মুভিটা যাতে আরও আরেকবার সেকেন্ড টাইম এখানে আমরা টেলিকাস্ট যাতে হয়, এবং অনেক মানুষ, বাংলার মানুষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যেমন লিমিটেড সিট রয়েছে, আপনারা আগে থেকে যোগাযোগ করেছেন, টিকিট পেয়েছেন হাতে, আমি দেখাতে বলবো ক্যামেরাতে যে টিকিট রয়েছে হাতে, কিন্তু যারা ভাবছেন যে দেখবো বেঙ্গল ফাইলসটা হলে বসে দেখবো, তারা তো দেখতে পেল না। তাদের জন্য আমরা এটাই বলবো, আমরা লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ঝাড়খণ্ডে দেখতে যাওয়ার জন্য আমরা প্ল্যানিং করেছিলাম, মানে রাজ্যের বাইরে পার্শ্ববর্তী রাজ্যে এই সিনেমাটা দেখার জন্য। কারণ এখানে রাজ্য সরকার বাধা দিলে তো আমরা সেই বাধা মানবো না, আমরা অন্য রাজ্যে গিয়ে দেখবো। কিন্তু আজকে ন্যাশনাল লাইব্রেরিতে আমরা হয়তো মুষ্টিমেয় সিট সংখ্যা কম, অনেক মানুষ, বাংলার আপামর মানুষ, সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী। কি মনে হচ্ছে এই যে বেঙ্গল ফাইলস যদি মুক্তি পেত রাজ্যে, হিট করতো? অবশ্যই হিট হতো, 100% হিট হতো। এই মুভিটা দেখলে আমাদের সনাতনী হিন্দুরা জাগ্রত হতো। এখনই আমাদের সনাতনী হিন্দুরা জাগ্রত, আগের মতো এই নয় যে সনাতনী হিন্দুরা এখনো পর্যন্ত সেই বাংলাদেশের মতো অবস্থা হয়ে আছে। আর আমরা একটা আপনাদের মিডিয়ার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। সাংঘাতিক ঘটনা আমাদের এখানে হয়ে গেছিল, সেইটা আমার মনে হয় ঠিক না। আজকে ছেলেমেয়েরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, দে আর ওয়েল অ্যাওয়্যার, এবং তাদের আমার মনে হয় যথেষ্ট বিচার বুদ্ধি করার মতন তাদের তাদের ইম্যাচিওর ভাবার কোনো কারণ নেই। অনেক ব্যাপারে তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে এবং ইন্টেলিজেন্ট। তো তাদের সামনে এইটুকুনি একটা এইটুকুনি আমি বলছি না, এটা একটা সাংঘাতিক হিস্টোরিক্যালি রেলিভেন্ট ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ইতিহাসে না। দিস ইজ আ গ্লোবালি রেলিভেন্ট ঘটনা। যদিও ছোট একটা জায়গা জুড়ে হয়েছে, আজকের দিনে হলে তার ইম্প্যাক্ট বোধহয় রাতারাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো, আজকের ইন্টারনেট যুগ হলে এরকম। তো আমরা গাজা প্যালেস্টাইন নিয়ে এত বক্তব্য রাখতে পারি, আমাদের ঘরের এই ঘটনাটা আমরা কেন এটা তো আমার একেবারেই বোধগম্য হচ্ছে না যে এটাকে আটকে রেখে কি অ্যাচিভ করা হচ্ছে একটা সিনেমা। আপনি কি বলেন? अगेन आई सेड যে আমার না পলিটিশিয়ানদের মতো চিন্তা ভাবনা করার মতো বুদ্ধিটা ওরা কিভাবে ভাবেন সেটা আমি ঠিক বুঝতে পারি না। কিন্তু আমি একজন পলিটিক্যালি অ্যাওয়্যার সাধারণ স্বাধীন দেশের নাগরিক, তো আমার মনে হয় যে ডেফিনেটলি কিছু তো একটা সেরকম চিন্তা ভাবনাই রয়েছে যে হয়তো মানুষ এটা দেখে একটু ভরকে যেতে পারে। বাট আমার না সেটাকে খুব একটা মনে হচ্ছে না। মানুষ অনেক বেশি ইন্টেলিজেন্ট তার থেকে। একটা সিনেমা আটকে রেখে বা এরকম করে তো কিছু করা যায় না, আমার তো মনে হয় না। না, আমি দেখিনি। আমি ডাইরেক্টরের সঙ্গে আমার কোনো কথা হয়নি। শুনেছি এটা একটা নোয়াখালী নিয়ে এর উপর ইনসিডেন্টের উপর আমার আন্দাজ আছে সিনেমাটা কিসের উপর, কিন্তু দেখিনি। দেশ তো আপনি ঘুরেছেন, সেখানেই কখনো এরকম ইতিহাসে কখনো দেখেছেন? কোথাও দেখিনি। কোনো সিনেমা মুক্তি হচ্ছে, কোথাও দেখিনি। সেন্ট্রাল ফোর্স রয়েছে, কোথাও দেখিনি। একটা সিনেমার জন্য সেন্ট্রাল ফোর্স হতে পারে, সেটা পুরো একদম অ্যান্টি ন্যাশনাল যদি কিছু হয়, যে সে দিল্লি গভর্নমেন্টের উপরে যদি একটা এগেনস্টে কেউ একটা করে, সেটা অনেক সময় এরকম হয়ে থাকে। কিন্তু এটা পুরো ফ্যাসিস্ট কালচার চলছে একটা ছোট্ট পকেটে। এত বড় একটা দেশ আমাদের ভারতবর্ষ, সেখানে যে কি করে এই মাস্তানিটা চলতে পারে, এটা আই এম হিয়ার টু সি। দেখা যাক কি হয়। যারা অভিনয় করেছে বেঙ্গল ফাইলসে, সৌরভ দাস রয়েছেন, বাংলা থেকে অভিনয় করেছেন, তারা স্পেশাল স্ক্রিনিং এ এলেন না, কিন্তু আপনি এসেছেন। যদি আপনাকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত করা হয় সরাসরিভাবে, তার জন্য প্রস্তুত রয়েছেন আপনি? আমি না কোনোদিনই খুব অ্যাক্টিভ রাজনীতিতে আসবো কেন, সেটার সুযোগ আসতে হলে আমার অনেক আগেই ছিল। কিন্তু আমার তো একটা পলিটিক্যাল মতাদর্শ অবশ্যই আছে একজন মানুষ হিসেবে। আমি একজন আপামর সাধারণ দর্শক হিসেবেই এসেছি, এবং যে পলিটিক্যাল মতাদর্শটাকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক মনে হচ্ছে, আমি সেটার সাপোর্টেই এসেছি। এই যে 46 যে ইতিহাস, এই মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না, এখনকার ইউথ জেনারেশনের সামনে আসতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? একজন তো কমেন্ট করছে যে এগুলোর সময় আমরা জন্মাইনি, এগুলো কেন মনে রাখবো? বর্তমানে মনে রাখবো কি
অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং জানার অধিকার শুধু না, জানাটা উচিত। যেভাবে আমাদের ছেলেরা হলোকস্ট নিয়ে পড়ছে, এতদিন আগে জার্মানিতে হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু তারা তো জানে কি ভয়াবহতাটা হয়েছিল বা কি হয়েছিল, সেটা জানে, তারা সবকিছু জানছে। কিন্তু এখানে 46-এ আমাদের এই বঙ্গে কি হয়েছিল সেইটা যদি ওরা না জানে, তাহলে মানে ঘরের ইতিহাসটাকে আমরা জানি। তার কারণে আমি বারবার এই কথাটা বলছি যে আমার ছোটবেলায় যখন ক্যালকাটা কিলিংস হয়, তখন আমার বাবা টিনেজার এবং মার 5-6 বছর বয়স। আমার ঠাকুমা সেই সময় পার্টিশনটা দেখেছেন চোখের সামনে, ফলে আমি ছোটবেলা থেকে এটা বিভিন্ন ভয়াবহ ঘটনা এবং ফার্স্ট হ্যান্ড ইনসিডেন্টস, কাদের বাড়িতে কি হয়েছিল, এরকম ঘটনাও আছে যে প্রচুর হিন্দুদের বাড়িতে প্রচুর নিরাশ্রয় মুসলিম পরিবার আশ্রিত ছিলেন 1 মাসের জন্য। হ্যাঁ, উল্টোটাও হয়েছে, এটাও হয়েছে, এবং প্রচুর মানুষ মারা গেছেন, প্রচুর হিন্দু মারা গেছেন, এবং ডেফিনেটলি কোলাটারাল ড্যামেজও হয়েছে যখন একটা মানে এটা যুদ্ধের মতন একটা পরিস্থিতি নেয় বা রায়টের, যেটা আমরা দেখেছি। হ্যাঁ, তো আমরা কিন্তু সেটা শুনেছি। এবার মানুষ কোনটা ঠিক কোনটা ভুল, কার মতাদর্শ ঠিক কার ভুলে সেদিন জিনিসটা আউট অফ প্রপোর্শন চলে গেছিল, কাদের ইনঅ্যাকশনে প্রাথমিকভাবে ওটা বন্ধ হয়নি, এই যে ব্যাপারগুলো, এর ঠিক ভুল বিচার আমরা ইয়াং জেনারেশনের ওপর ছেড়ে দিই না, তাদের সামনে আমরা ইতিহাসটাকে তুলে ধরি, তারপর ঠিক ভুল তারা বিচার করুক। আমরা দেখতেই দিলাম না, জানতেই দিলাম না তাদের, যে এরকম একটা সাংঘাতিক ঘটনা আমাদের এখানে হয়ে গেছিল, সেইটা আমার মনে হয় ঠিক না। আজকে ছেলেমেয়েরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, দে আর ওয়েল অ্যাওয়্যার, এবং তাদের আমার মনে হয় যথেষ্ট বিচার বুদ্ধি করার মতন তাদের ম্যাচিওর, তাদের ইম্যাচিওর ভাবার কোনো কারণ নেই। অনেক ব্যাপারে তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে এবং ইন্টেলিজেন্ট। তো তাদের সামনে এইটুকুনি একটা মানে এইটুকুনি আমি বলছি না, এটা একটা সাংঘাতিক হিস্টোরিক্যালি রেলিভেন্ট ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ইতিহাসে না, দিস ইজ আ গ্লোবালি রেলিভেন্ট ঘটনা। রাজ্য সরকার ভয় পেয়ে গেছে যে বাংলায় যদি এই মুভিটা দেখানো হয়, সমস্ত হিন্দুরা তো জানে যে এখানে সচেতন হয়ে গেছে, সমস্ত হিন্দু কমিউনিটি ইউনাইটেড হয়ে গেছে। এই মুভিটা দেখলে পারে যদি সমস্ত হিন্দুরা যদি এক্ষুনি যদি আমাদের 2026-এর আগেই সরকারকে ফেলে দেয়, সেই জন্য ভয় পাচ্ছে 2026-এ ভোটের ভয়ে এই মুভিটাকে টেলিকাস্ট করতে দিচ্ছে না। কিন্তু এই মুভি আমরা দেখব, পশ্চিমবঙ্গবাসী সবাই দেখবে, সেই ব্যবস্থা আগামী দিনে সব হবে। না, কখনো দেখিনি, তবে এটা প্রথম দেখছি। আর আগুন দেখলে কিছু মানুষের ভয় হয়, যারা দেখছি আগুনে মিথ্যা ইতিহাসকে পুড়িয়ে দেবে, এই আগুনে ভুল ভ্রান্তিকে পুড়িয়ে দেবে, তাদের খুব ভয় হয়। তাই আমাদের এই বাংলায় দ্য বেঙ্গল ফাইলস আজ পর্যন্ত আমরা সেই আনন্দে আমরা বিরাট পর্দায় হলগুলোতে দেখব, মানুষের সত্য ইতিহাস জানবার যে জায়গাগুলো সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আর যাদের ভয়, আসলে আপনি বলুন তো ভয় কাকে পেতে হয়? মিথ্যাকে ভয় পায়। যে মিথ্যার সঙ্গে আশ্রয় করে, মিথ্যাকে সঙ্গে নিয়ে চলে, সেই তো ভয় পাবে। পাপকে ভয় পায়, যে পাপী সে পুণ্যকে ভয় পায়, সত্যকে ভয় পায়। যে সত্য ইতিহাস সামনে এসে দাঁড়ালে মিথ্যা পলায়ন করবে, তাকে দেখে ভয় পাওয়াই উচিত। সেই জন্য আজকে আমরা দ্য বেঙ্গল ফাইলস যেভাবে আমাদের আরও পশ্চিমবঙ্গের বুকে এমন একটা জায়গা যেখানে আমরা এই সত্য সনাতন ধর্ম বা ভারতীয় সংস্কার সংস্কৃতিকে আমরা টিকিয়ে রাখার জন্য যা করণীয় তা ঠিক এই সিনেমা থেকে আমরা পাই। আমরা শুধু এইটুকু পাই না, আমরা একটা শক্তি খুঁজে পাই, একটা সমবেত শক্তি, সকলে মিলে চলবার যে শক্তি, সেই শক্তিটা আমরা খুঁজে পাই। কিন্তু এক পক্ষ সেই শক্তিই যাতে আমরা না পাই, তার জন্য নানা প্রকার বিপত্তি সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে। তবে হ্যাঁ, এটা সত্য, যখন খুব বাধা আসে তখন তারই সবচাইতে সফলতা আসে। আর সেই সফলতার শীর্ষে আমরা ভারতীয়রা, আমরা পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা, আমরা খুব সফলতার জায়গায় পৌঁছচ্ছি, এটা তার প্রমাণ রাখছে। ধন্যবাদ। কি বলবো, এটা দেখতে এসেছি, এটা খুবই ভালো একটা মানে হচ্ছে, একটু নার্ভাস আছি, দেখি সিনেমাটা কেমন লাগে। এত বছরের সময় ক্যারিয়ারে দেখেছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে কোনো ছবি? না, ফার্স্ট টাইম দেখছি, দেখবো। কি আশা রাখছেন? আশা রাখছি খুবই ভালো হবে সিনেমাটি, তার জন্যই তো দেখতে এসেছি। ভালো হবে বলে সরকার থেকে তো ব্যান করে দেওয়া হচ্ছে, কোনো হলে চলতে দেওয়া হচ্ছে না। সেটা
বলতে পারছি নিজের কাজ এইভাবে যখন বাধা দেওয়া খারাপ অবশ্যই অবশ্যই অবশ্যই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।